আর একটা কথা আমি জিজ্ঞাসা করতেছি, আল্লাহ তো আমানতের কথা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমানত সাধলাম আসমানকে, জমিনকে, পাহাড় পর্বত, সাগর, নগরকে। কি হয়েছে? আমানত নিবার স্বীকার করলো না, বরং তো মানুষই আমানত নিয়ে গেল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা, কি আমানত আল্লাহর কাছ থেকে আপনারা আনছেন? আমানত সাংঘাতিক কথা। আমি যদি এই যে ট্রানজিস্টারটা আপনার কাছে আমানত দেই, আমাকে এই অবস্থায় আমি ট্রানজিস্টার আমার কাছে আমাকে ফেরত দিবেন, আপনি 5 বছর পরে চাইলে ফেরত দিতে হবে, এই অবস্থায় ফেরত দিতে হবে, কোনো খেয়ানত করতে পারবেন না। আর যদি আপনি খেয়ানত করেন, ট্রানজিস্টার যদি বাজান, তাও খেয়ানত হবে। তাহলে এই অবস্থায় 5 বছর পরে আমাকে ফেরত দিবেন, আমি চাইলেই তাও মাত্র দিবেন আপনি। আল্লাহ তাআলা তো আমানত থুইছে করে আল্লাহ বলতেছেন, আসমানকে দিলাম, নিল না, পাহাড়কে দিবার চাইলাম, নিল না, জমিনকে সাধলাম, নিল না, আমি পরন্ত মানুষ মাথা পিঠে নিল, মানুষ ক্ষতিগ্রস্ত হইল। এখানে কবি আফসোস করে বলতেছে যে তুলিতে নারিল আসমান আমানত ভার করিল, নেস্তর দ্বার দাও ভাগে পাগলার। আমানত যেটা আসমান জমিন নিবার পারলো না, এটা থেকে পড়ে গেল পাগলার ভাগ্যে। তুলিতে নারিল আসমান আমানত ভার পরিল, ন্যস্ততার দাও ভাগে পাগলার। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কি আমানত আল্লাহর কাছ থেকে আনছেন আপনারা? অথচ আল্লাহ তো ইস্তাহার দিয়ে রাখছে যে আমানত দিছি তোমাকে আমি, এবং আমানত আমি চাবো তোমার কাছে। কি আমানত আল্লাহর কাছে দিলেন? জিজ্ঞাসা করলেন না যে হে খুদাই, যে এত বড় এত বড় ইস্তাহার আপনি দিয়ে গেছেন, কি আমানত দিয়েছেন আমার তো জানাবেন। আর আমরা যদি আমরা খেয়ানত করেন, তাহলে জাহান্নামের ভয় দেখাইতেছে, জাহান্নামে তোমাকে দিয়ে দেওয়া হবে, মানে তোমার হাজত খাটাইতে হবে, দিয়ে দেওয়া হবে, চিরদিনই তুমি হাজতে থাকবা আমানত যদি আমার খেয়ানত করো। আচ্ছা, কি আমানত আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন, যাতে ওরা একটা ইস্তাহার দিয়ে দিচ্ছেন, তার সম্বন্ধে কেউ প্রটেস্ট করলেন না কোনোদিন আল্লাহর কাছে? ওদের খেয়ালই গেল না, অথচ কত বড় মামলা দায়ের রয়েছে আপনার বিরুদ্ধে। সেদিকে খেয়ালটা পর্যন্ত গেল না যে কি আমানত আল্লাহ তাআলা দিলেন।